একবারের কথা, দুটো সৈন্য একটা ট্রেনে বসে কথা বলতে থাকে। একজনের নাম রমেশ আর অন্যটার নাম রাহুল ছিল। রমেশ রাহুলকে বলে, আরে স্যার, আপনি তো অনেক বছর ধরে মিলিটারিতে আছেন, আমাকে কোনো গল্প শোনান না, একটু টাইম পাস হয়ে যাবে। এখন তো রাতও বাকি আছে। তুমিও না রমেশ দা, নিজেও মিলিটারিতে, তারপরে আমাকে বলছো গল্প শোনাতে। আরে মিলিটারিতে প্রত্যেক দিন গল্প। আচ্ছা ঠিক আছে, যদি বলছো তাহলে এখন শোনোই। এতটা বলে রাহুল কাহিনী শোনাতে লাগে। রামবীর নামের একটা সৈন্য ছিল। সে অনেকই সাহসী আর ভালো ছিল। সে সব সময় শুধু দেশের ব্যাপারেই কথা বলতেন আর তার ব্যাপারেই চর্চা করতেন। এত সাহসী ছিলেন। বাহ রাহুল ভাই, তোমার কথাটা তো খুবই ইন্টারেস্টিং লাগছে। তারপর কি হলো, আরো কিছু বলো তার ব্যাপারে। রামবীরের গল্পটাই এমন যে একবার শুনবে সে আবার জিজ্ঞেস করেই যাবে। রামবীর নিজের দেশকে প্রচণ্ড ভালোবাসতো। একদিন একটা গ্রামে সে শুনতে পায় যে জঙ্গিরা ওই গ্রামটাতে লুকিয়ে আছে। যেটা শুনে রামবীর নিজের বন্ধু শয়তান সিংকে বলে, শয়তান সিং, আমি শুনেছি যে পাশের গ্রামে কিছু জঙ্গিরা লুকিয়ে পড়ে আছে। আমি চাই না কোনো নাগরিক আহত হোক। শিগগিরই ওদেরকে মারতে হবে। রামবীরের কথা শুনে শয়তান সিং হাসতে লাগে আর বলে, এ তুমি কি বলছো রামবীর? আমাদের এখানে থাকতে এই জায়গায় জঙ্গি ঢুকবে কি করে? কেউ হয়তো তোমাকে ভুল ইনফরমেশন দিয়েছে। দেখো, খবরটা মিথ্যে হোক বা সত্যি, আমি ওইখানে গিয়ে একবার দেখেই আসবো। তুমি যদি আমার সাথে না যাও, আমি তাহলে একলাই যাব। শয়তান সিং কিছু বলতো তার আগে রামবীর নিজের গাড়ি চালায় আর গ্রামের দিকে বেরিয়ে যায়। গ্রামের বাইরে গিয়ে চিৎকার করে বলে, এই শালা জঙ্গির বাচ্চা, আমি জানি এই গ্রামেই লুকিয়ে আছিস। যদি তুই প্রাণে বাঁচতে চাস, চুপচাপ সারেন্ডার করে দে আর সামনে আয়, নাহলে এক এক করে গুনে গুনে মারবো। কিন্তু রামবীরের আওয়াজ শুনে সন্ত্রাসীরা গুলি চালাতে লাগে। জবাবে রামবীরও তাদের উপর গুলি চালায়। আগেই বলেছিলাম তোদেরকে, এইখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। চুপচাপ বাইরে বেরো, তার আগে তোকে মারি আমি। কিন্তু রামবীরের কথার সন্ত্রাসীদের উপরে কোনো প্রভাব পড়ে না আর ওরা গুলি চালাতে থাকে। রামবীরও তাদের মোকাবিলা বেশ সাহসের সাথে করতে থাকে। তখনই হঠাৎ একটা গুলি তার পিঠে এসে লাগে। এই গুলি কে চালালো? সেটাও আমার পিঠে। কে সে? এই গুলি আমি চালিয়েছি রামবীর, সেটাও তোকে মারার জন্যে। শয়তান সিংকে দেখে রামবীর হয়রান হয়ে যায় আর বলে, শয়তান সিং তুই, কিন্তু আমায় গুলি কেন মারলি? তুই তো আমার ভাই, আর দেশের সাথে এরম গদ্দারি করলি কেন? তুই কত ভালো রে রামবীর। আমি কোনো দেশের ভক্ত নই রে, আমি অন্য দেশের একটা এজেন্ট যে এখানে কাজ করছি। হ্যাঁ, আর এখন তোর মরার সময় এসে গেছে। এতটা বলে শয়তান সিং রামবীরের মাথায় গুলি করে দেয়। রামবীর মারা যায়। এই কথাটা শুনে রমেশ বলে, তারপর কি? তারপর কি হলো তাড়াতাড়ি বলো। ওই শয়তান সিং আবার ধরা পড়লো, আমি তোকে মেরেই ফেলবো। আরে রমেশ ভাই, এখনো তো গল্প কিছুই হয়নি। আসল গল্প তো এখন আরম্ভ হবে। আসলে রামবীরকে মারার পর শয়তান সিং ওইখান থেকে চলে যায় আর খুব জোর বৃষ্টিও পড়ে। তখনই একটা চমৎকার হয়ে যায়। রামবীরের আত্মা রামবীরের শরীরের ভেতর থেকে বেরোয়। আরে আমি তো বেঁচে ফিরেছি। এখন আমি দেশের শত্রুদেরকে একেবারেই ছাড়বো না। কিন্তু তখনই ও নিজের শরীরের দিকে তাকায় আর দুঃখিত হয়ে যায়। আয় কি, আমি তো মরে গেছি, কিন্তু যাই হোক, আমি যা করেই হোক নিজের প্রতিশোধ নেব। ওই শয়তান সিংকে আমি আর গদ্দারি করতে দেব না।
এতটা বলে রামবীরের আত্মা শয়তান সিংকে মারার জন্য বেরিয়ে যায়। শয়তান সিং নিজের সন্ত্রাসী বন্ধুদের সাথে থাকে। খুব দেশের ভক্তি দেখাতে এসেছিল, মেরে ফেললাম। এরকম যতগুলো আসবে সবাইকে আমরা মারবো, তারপরে দেশ আমাদের। ঠিকই বলেছ শয়তান সিং, আমাদেরকে কেউ হারাতে পারবে না। প্রথমে আমরা রামবীরের মতন এত বড় মিলিটারিকে মারলাম, আর তারপর এই দেশে আমরা দখল করব। ওদের কথা শুনে রামবীরের আত্মা রেগে যায়, আর সে ওই তিনজনকে বলে, তোরা এই দেশের কিচ্ছু ক্ষতি করতে পারবি না। কতজনকে মারবি? এই দেশে একটা নাগরিক দেশের ভক্ত। এতটা বলে রামবীরের আত্মা ওই দুটো সন্ত্রাসীদেরকে গলা ধরে তুলে নেয় আর মেরে ফেলে। নিজের মৃত্যুকে সামনে দেখে শয়তান সিং বলে, এ রামবীর, আমাকে ছেড়ে দে। আমি আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আর টাকার লোভের কারণে এরকম করলাম, আর কোনোদিনও করবো না, কোনোদিনও নয়। সেটা আমিও জানি যে তুই আর কোনোদিন এরকম করবি না, কারণ আজকের পর তুই এরকম কিছু করার যোগ্যই থাকবি না। এতটা বলে রামবীরের আত্মা শয়তান সিংকে মেরে দেয় আর ওখান থেকে চলে যায়। রামবীরের কাহিনী শোনার পরে রমেশ রাহুলকে বলে, তারপর তারপর আবার কি হয়ে গেল? ওকে মারার পর রামবীর চলে গেল, আত্মার শান্তি পেয়ে গেল? হ্যাঁ। আমি জানতাম তুমি রামবীরের ব্যাপারে আরও জানতে চাইবে। আসলে তার গল্পটাই এরকম। রাহুল কাহিনীটা বলতো তার আগেই তিনটে গুন্ডা বন্দুক নিয়ে ট্রেনে ঢুকে যায় আর ওদেরকে বলে, আরে সৈন্য, চুপচাপ এইখানে বসে থেকো। এই ট্রেনে আমরা পুরো ঘিরে ফেলেছি, আর এটাকে লুট করব, বুঝলি? এইসব কি হচ্ছে? তোমরা তিনজন সারেন্ডার যদি না করছো এই মাত্র এক্ষুনি, তাহলে কিন্তু ভালো হবে না। গুন্ডাদের কথা শুনে রাহুল রেগে যায় আর ও একটা গুন্ডাকে ধরে ফেলে দেয়। গুন্ডাটা জোরে নিচে পড়ে যায়। আরে বাবা রে, কি লাগলো রে? এ এ সৈন্যটা আমার তো কোমরে ভেঙে দিল। আরে গাধার বাচ্চা, দেখছিস কি? যা, এদের দুজনকে মার, শিগগিরই মেরে হাড় গোড় ভেঙে দে এদের। গুন্ডাটার কথা শুনে বাকি গুন্ডারা রাহুলের উপরে গুলি চালায়, কিন্তু সব গুলিগুলো রাহুলের শরীরের আর পার চলে যায়। এইটা দেখে রমেশ আর গুন্ডারা অবাক হয়ে যায়। তখনই রাহুলের শরীর থেকে রামবীরের আত্মা বেরিয়ে আসে আর ওই তিনটে গুন্ডাকে মারে। তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শহীদ রামবীর, আর আমার থাকতে সৈন্যদের কেউ কিচ্ছু করতে পারবে না। রাহুল আর রমেশ রামবীরের আত্মাকে স্যালিউট করে। তুমি রাহুলকে জিজ্ঞেস করছিলে না যে আমি কোথায়? আমি এখনো এখানেই, আর যতবার আমার দেশের আমার প্রয়োজন হবে আমি ফিরে আসব। হ্যাঁ, ফিরে আসবই। এতটা বলে রামবীর ওখান থেকে চলে যায় আর রাহুল আর রমেশ ওই তিনটে গুন্ডাকে পরের স্টেশনে পুলিশের হাতে দিয়ে দেয়।